সমাজ জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি 12 বছর বিশ্বাসের উন্নয়ন এবং জনকল্যাণের জন্য সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে আমাদের দেবাশিস মহাশয় উত্তরে এমএলএ, আমাদের এখানে উপস্থিত আছেন সাতকেছিয়া বিধানসভার এমএলএ অগ্নিশ্বর নস্কর মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের জেলার সাংগঠনিক জেলার সভানেত্রী শ্রীমতী সোমা ঘোষ মহাশয় এবং আমাদের মিডিয়া ইনচার্জ অভিজিৎ মাঝি, ওনার সহপ্রমুখ আছেন আমার মধুমিতা পাল এবং শুভম শেখ। ডায়মন্ডনগর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশ্বাসের উন্নয়নের ও জনকল্যাণের যে 12 বছর পূর্ণ হয়েছে, বছর কেন্দ্র সরকার যা যা জনকল্যাণমূলক প্রকল্পগুলি এনে ভারতবর্ষের মানুষের জনকল্যাণে অবিরত অবিচলভাবে ব্রতী হয়ে রয়েছে। ওনার এই প্রকল্পগুলি সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতবর্ষের ইতিহাসে ধারাবাহিকভাবে সর্বাধিক দিন ধরে 4399 দিন ধরে প্রধানমন্ত্রী থাকার যে অন্যান্য নজির সৃষ্টি করেছে, এই বিবরণের জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। আমরা সবাই জানি যে গত দশক প্রধানমন্ত্রী 12 বছর পূর্ণ হয়েছে এবং আমরা প্রত্যেকেই অবগত আছি যে যেভাবে 12 বছর উনি নিরলস পরিশ্রম করে জনগণের সেবা করে চলেছে, যে প্রকল্পগুলো আমাদের মধ্যে সমস্ত কিছু দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন ওনার ওপর নির্ভর করে পুরো ভারতবর্ষ যেভাবে যেই রকমভাবে স্বচ্ছভাবে চলছে, সেই প্রকল্পগুলো নিয়ে কিন্তু আজকে মূলত আমাদের একটা কর্মসূচি শুরু হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু কর্মসূচি চলছে, আর আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে সেটা। তার অন্তর্গত ডায়মন্ডনগর সাংগঠনিক জেলাতেও এই কর্মসূচি শুরু হয়ে গেছে। বিশ্ব পরিবেশ দিবস ছিল, তখন আমরা সবাই জানি মায়ের নামে একটি গাছ, প্রত্যেক জায়গায় করে মাকে যেমন আমরা শ্রদ্ধা সম্মান করি, সেইভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা জানি যে জায়গা জায়গায় পরিবেশ দূষিত হয়ে গেছে, গাছপালাগুলো কেটে দেওয়া হচ্ছে। তার জন্য মায়ের নামে যাতে আমরা করে গাছ বসিয়ে সেটাকে যেন মায়ের মতো করে ভালোবেসে সাথে বড় করতে পারি, শ্রদ্ধা সম্মান করতে পারে, সেইভাবে কর্মসূচি নিয়ে চলছে। আজকে তারিখ অনুসারে আজকে আমাদের এখানে মানুষের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হবে, সেই দিকেই আমরা এগোবো এবং পরস্পরের মধ্যে কোনো ঝগড়াঝাটি দ্বন্দ্ব বিবাদ থাকবে না। সবাই মিলে একত্রিতভাবে আমরা কাজ করব, সেই নীতি নিয়েই আমরা আদর্শ নিয়েই আমরা আগামী দিনে আমরা লড়াই দেবো। এটাই আমাদের মনের কথা। কেন এই সত্য, তেতা, দাপর বলে 4টি যুগ ছিল আমরা জানি। তেতা যুগে আমাদের রামচন্দ্র ছিলেন, সেই রামচন্দ্রকে অনুসরণ করে আর এই আমাদের সামনে কলিযুগ, ওইটাকে স্মরণ করে যাতে আমরা ওই তেতা যুগের কিছুটা হলেও আমরা সেই দিনটা দেখতে পাই, সেটার জন্যই আমাদের এত লড়াই। যদি না আমরা করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অন্ধকার নেমে আসে। তো মোদিজি সেই দিকে এগিয়েছেন। মানে এটা ভারতবর্ষটা এমনই একটা দেশ, এটা আধ্যাত্মিকতার দেশ, এখান থেকেই সব কিছু। আর এই ভারতবর্ষ থেকেই সমস্ত পৃথিবীকে চালনা করতে একটা সময়। আমরা যদি আমাদের ইতিহাসগুলো দেখি, রামায়ণ মহাভারতগুলো দেখি, দেখা যাচ্ছে যত বীর যোদ্ধা থেকে আরম্ভ করে যা কিছু কর্ম সব এখান থেকেই সৃষ্টি। সেই সৃষ্টির পথটা যাতে আমরা ধরে রাখতে পারি এবং মাথা উঁচু করে বাঁচতে পারি সারা পৃথিবীর কাছে, সেই দিকটা আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে। বাকিটা আমাদের ঠিকমতো করতেও হবে। অনেক বাধা বিঘ্ন, অনেক মার খেয়ে কেস খেয়ে সব কিছুর মাঝখান থেকে পশ্চিমবাংলায় আমরা বিজেপি আসবে আমরা কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে এত অত্যাচারের মাঝখান থেকে আমরা ক্রিকেট ক্ষমতায় আসবো। কিন্তু সেই মানুষ, জনতা জনার্দন শেষ কথা বলে সেই দিকেই আমাদের এগিয়ে দিয়েছেন। সেজন্য বলবো যে আগামী দিন যাতে আমরা ভালো পথে যেতে পারি, আমাদের সেই দিকেই লক্ষ্য রাখতে হবে।